একদিকে আগামীকাল রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আর অন্যদিকে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা আগামীকালই প্রকাশিত হচ্ছে। নির্বাচন কমিশনকে ফের নিশানা করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, মুখ্য সচিবকেও কিন্তু সেই তালিকায় রেখে দেওয়া হয়েছে, অ্যাডজুডিকেশন তালিকায় মুখ্য সচিবকেও রেখে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন নির্বাচন কমিশন কোন জায়গায় পৌঁছেছে? Even the chief secretary case is under adjudication. Chief secretary case ও under adjudication. মানে কোন লেভেলে নিয়ে গেছে ইলেকশন কমিশন দেখো। চিফ সেক্রেটারি, এবার তো আমাকে দেখতে হবে আমার কেস আন্ডার অ্যাডজুডিকেশন আছে কিনা। চিফ সেক্রেটারি কেস আন্ডার অ্যাডজুডিকেশন আছে। আরে চিফ সেক্রেটারি ভোটার লিস্টের নাম থাকবে কি থাকবে না, তার কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন হয় তাহলে পশ্চিমবাংলার সব মানুষ তো আজকে ইয়ের মধ্যে রইল, বিপদে রইল। এটাই তো আমরা সবচেয়ে বেশি আশঙ্কা করছি আর কি, এটাই তো আমরা বলছি। চিফ সেক্রেটারি একটু তো দেখো এইসব এআই মিআই, তারপর ওই কি জানো স্থিতি খান্না কি খান্না ওই যে আছে ইলেকশন কমিশনার, উনি তো বিজেপির লোক, তো উনি সবাইকে করে দিচ্ছে, বাদ বিচার আর কিছু করছে না। আরে চুরি করতে গেলেও একটু বুদ্ধি লাগে, তো বুদ্ধি চুরি করছে অথচ বুদ্ধি নেই। কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম যে ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে সেন্ট্রাল ফোর্স, আর সেই সেন্ট্রাল ফোর্স নিয়ে মন্তব্য করে এবার বিতর্কে বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটাপেটা করবেন সাধারণ মানুষ। এই মন্তব্য করে বিতর্কে বিধায়ক শ্যামল মণ্ডল। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের ওপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, তাহলে কিন্তু পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্যে। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে যার সেন্ট্রাল ফোর্স যদি মারে, আমাদের গায়ে হাত দেয় সাধারণ নাগরিকদের। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি, একটা গভীর ষড়যন্ত্রের গন্ধ আমরা পাচ্ছি। যদি তারা পায়ের ওপর পা তুলে দিয়ে অন্যায়ভাবে যদি আক্রমণ করার চেষ্টা করে, যদি বিনা কারণে যদি অছিলায় বিনা কারণে যদি তারা হেনস্থা করার চেষ্টা করে, তাহলে মহিলারা তাদের ঝাঁটাপেটা করবে। আইনসভার একজন সদস্য তার বক্তব্যের মান দেখেই বোঝা যায় এদের আইনসভায় আসা উচিত নাকি এই ঝাঁটা বা ঝাড়ু নিয়ে রাস্তায় কাজ করা উচিত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এনারা সবকিছু নিয়েই চক্রান্ত খোঁজেন। এতদিন ধরে ওনারা যে ঝাঁটার বাড়ি বা ঝাড়ুর বাড়ি খাননি সাধারণ মানুষের কাছ থেকে, এটাই অনেক বড় ভাগ্য, এটা অনেক মানুষ মনে করেন। এরপরে এই ধরনের বক্তব্য রাখলে ওনাদের মতন তৃণমূল কংগ্রেসের অসাধু যে ব্যক্তিত্ব আছেন তাদের এই ঝাঁটার বাড়ি পড়বে ওনাদের ভাষাতেই। এদিকে রবিবার থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে চলেছে। প্রথম দফায় আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণবঙ্গে 174 কোম্পানি মোতায়েন করা হবে, উত্তরবঙ্গে 66 কোম্পানি। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে উত্তর 24 পরগনায়। সরাসরি আমাদের এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য দেবেন আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন। রুমা, দেখো 28 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে এবং কালকেই যখন ফাইনাল লিস্ট বেরোবে তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে এই রাজ্যে, এমনটাই কিন্তু খবর। এবং প্রাথমিক পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এবং সেটা আগেই বলা হয়েছিল, একদম কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে কিন্তু ছাড়পত্র মিলেছিল যে 1 মার্চের আগেই সেটা আসবে। সেই সুবাদেই কিন্তু কালকের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী আসছে, এমনটাই কমিশন সূত্রের খবর। সবথেকে বড় কথা 28 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বেরোবে এবং ফাইনাল লিস্টের মাধ্যমে কখন বেরোবে এটা নিয়ে সবার মধ্যে প্রশ্ন রয়েছে। জানিয়ে রাখি যে যদিও কমিশন সঠিক সময়সীমা বলেনি যে কোন টাইমে গিয়ে এই ফাইনাল লিস্ট বেরোবে, যদিও প্রিন্টিংয়ের কাজ চলছে। অন্যদিকে এটাও ঠিক যে একদম অনলাইনে যেমন প্রথমেই দেখা যাবে, অনলাইনে দেখা যাবে, অফলাইনে এসডিও বা বিডিও অফিস থেকে দেখা যেতে পারে, সেখানে গিয়ে জানা যেতে পারে। তবে অনলাইনে জানা যাবে, অনলাইনে ওয়েবসাইট রয়েছে, ACI নেট অ্যাপ রয়েছে এবং তার মাধ্যমে কিন্তু জানা যাবে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু কমিশন বলছে যে যাদের নাম বাদ যাবে অর্থাৎ ডিলিট হবে, বৈধ কারণে যাদের ডিলিট
ডিলিট হবে, সেক্ষেত্রে কিন্তু ডিলিশন থাকবে, অন্যদিকে থাকবে এডুকেটেড, অর্থাৎ যাদের কিন্তু নিষ্পত্তি হচ্ছে জুডিশিয়াল অফিসারদের দ্বারা এবং তাদের এখনও নিষ্পত্তি হয়নি, সেক্ষেত্রে কিন্তু থাকবে অ্যাডজুডিকেটেড। এবং তার সঙ্গে আরও একটা কথা বলে দিই যে সেন্ট্রাল ফোর্স যে আগেই আসছে, অর্থাৎ যেখানে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল লিস্ট বেরোচ্ছে তখনই কিন্তু সেন্ট্রাল ফোর্স আসছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। তবে সবথেকে বড় প্রশ্ন যে কোথা থেকে কত নাম এখনো পর্যন্ত ডিলিট হতে পারে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর সেটা হচ্ছে যেমন 60,06,000 নিষ্পত্তির জন্য রয়েছে, সেটা কিন্তু পরবর্তীতে নিষ্পত্তি হবে, কারণ কালকে যে লিস্ট বেরোবে সেটা কিন্তু আমি আগে যেটা বললাম অ্যাডজুডিকেটেড থাকবে লেখা। এবং সেক্ষেত্রে বলে রাখি যে উত্তর 24 পরগনায় নিষ্পত্তি হবে 5,90,000 এবং দক্ষিণ 24 পরগনায় 5,20,000, পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ, পূর্ব মেদিনীপুরে 80,000, উত্তর কলকাতায় 60,000, দক্ষিণ কলকাতায় 78,000 এবং সর্বোচ্চ মুর্শিদাবাদে এখনও পর্যন্ত যা খবর সেটা 6 লক্ষেরও বেশি যারা ভোটার রয়েছেন তাদের কিন্তু নিষ্পত্তি বাকি থাকছে, এখনও পর্যন্ত এই খবর রয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি যে 28শে ফেব্রুয়ারি একেবারে ফাইনাল লিস্ট তৈরি হয়ে যাবে এবং কমিশন সেটা বের করবে, অনলাইনে সেটা দেখা যাবে, ইসিআই নেট অ্যাপের মাধ্যমে দেখা যাবে। আর কালকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীও থাকবে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। 1 মার্চের মধ্যে আগেই কিন্তু বলেছিল যে কেন্দ্রীয় বাহিনী আসতে হবে, সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এই রাজ্যে। রুমা ধন্যবাদ। অর্থাৎ কাল ফাইনাল লিস্ট বেরোতে চলেছে, তার আগে ইতিমধ্যেই রাজ্যে সেন্ট্রাল ফোর্স চলে এসছে। নদিয়ার তাহিরপুরের ছবি আপনারা দেখছেন, সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে রাজ্যে চলে এসছে। কোন জেলায় কত পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হবে সে বিষয়ে ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গিয়েছে। কাল বাদে পরশু অর্থাৎ রবিবার থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করতে চলেছে। अरे पूर्णिमा सीनियर तुम ही हो ना। সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো এই অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয় তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম আমার সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।